নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাঙালি কিচেন ইন দুবাইয়ে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। অনেকে তো অনেক রকমভাবে কচুরলতি বানিয়ে থাকে। আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। কচুরলতি রান্না করলে অনেকের গলা ধরে থাকে, কিংবা কচুরলতিটা রান্না করার সময় বেশি ঘেঁটে যায় কিংবা গলে যায়। এর মধ্যে আছে সব কিছুর টিপস অ্যান্ড ট্রিক্স। আর বিদেশে মার্কেট থেকে কচুরলতি কিনে আনা সমস্তই থাকবে এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটা দেখলে ভালো লাগবে। বার হয়ে গেছি মার্কেটের উদ্দেশ্যে। মার্কেটের কাছাকাছি চলে এসেছি। চলুন মার্কেটের ভিতরে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। চলে এসেছি মার্কেটের ভিতরে, আর এসে দেখলাম এখানে পিতলের জিনিস, এখানে ঠাকুরের অনেক কিছু জিনিস আছে, সেই জন্য দেখছিলাম। এখানে দেখুন প্রদীপটা কত সুন্দর দেখতে। আর এদিকটা দেখুন ঘন্টা আছে, ধূপধানি আছে। আর এখানে দেখুন পঞ্চপ্রদীপটার দাম হচ্ছে 26 দিরহাম, মানে ওই ইন্ডিয়ার মানিতে 650 টাকা মতন। আর এই পিতলের গ্লাসটা কত সুন্দর কাজ করা দেখুন। এখানে কত বাসন কোসন চারিদিকে দেখুন। আর এদিকটাতে দেখুন কত রকমের ননস্টিক প্যান। মার্কেটে এলে এত রকমের জিনিস দেখি যে মনে হয় যে সব জিনিস নিয়ে নিই। চারিদিকটা দেখুন কত জিনিস, কত রকমের জিনিস। চলুন সবজির দিকটা যাওয়া যাক। আর এদিকে দেখুন আমার ছেলে মার্কেটে এলে শুধু এক্সেলেটারে চড়তে খুব ভালোবাসে। একবার এই এক্সেলেটারের দিক থেকে নামবে, আরেক দিক থেকে উঠবে, এটাই শুধু ওর চলতে থাকে। এখানে একবার নামলো আবার ফের এদিক থেকে উঠছে। দেখুন ওর এক্সেলেটারে চড়ে মন পোষে না। বলছি চলে এসো চলে এসো, তবুও কে কার কথা শোনে। এবার আমি চলে যাচ্ছি। চলে এসেছি ফ্রোজেনের দিকে। এখানে দেখুন কত রকমের জিনিস সব ফ্রোজেন করা আছে। আর এই মেশিনটাতে দাম চেক করা যায়। দেখুন এই দাম দেখাচ্ছে। আর এখানে দেখুন এখানে ফ্রোজেন চিকেন উইংস, কোয়েলি বাট বলে, সেই কোয়েলি বাট ফ্রোজেন। একটা ট্রেতে 6টা করে কোয়েল বাট আছে, তার সঙ্গে উইন্সও আছে দেখতে পাচ্ছি। এখানে তো বেশিরভাগ ফ্রেশ জিনিস পাওয়া যায়। এই যে কোয়েল বাট ফ্রেশ পাওয়া যায়, সেই জন্য ফ্রোজেন জিনিস আমরা কোনো দিনও ট্রাই করিনি। কিছু কিছু দেশীয় মাছ আর ইলিশ মাছটা ফ্রেশ পাওয়া যায় না। আর এখানে আমার ছেলেও সব জিনিসগুলো এনে এনে ওখানে চেক করছে তার কত প্রাইস। চলুন সবজির দিকে চলে এসেছি। এসেই দেখেছি কচুরলতি 2টো বান্ডিল, তার মধ্যে একটা বান্ডিল আমি নিয়েছি, সেটার ভিডিও করা হয়নি। আর আপনাদের দেখাচ্ছি এই একটা বান্ডিল পড়ে আছে। অনেক দিন পরে দেখেছি কচুরলতি, সেই জন্য। আসলে এই মার্কেটটা আমাদের বাড়ির কাছাকাছি নয়, একটু দূরে। এই মার্কেটে আসলে আসা হয় না, প্রথমে এলাম এই মার্কেটে। তো কচুরলতি দেখে আমার তো খুব খুশি। পটলটাও খুব কম মার্কেটে দেখতে পাওয়া যায়, কিন্তু পটলের দাম থাকে সবসময় হাই রেঞ্জে। এখানে পটলের দাম হচ্ছে ইন্ডিয়ার মানিতে প্রায় 600 টাকার মতন। সবজির দিকে অনেক লোক ছিল, সেই জন্য বেশি ভিডিও করতে পারিনি। চলে এসেছি মাছের দিকে, মাছ নেব বলে। দেখুন কত রকমের মাছ। আর ওখানে অ্যাকোয়ারিয়ামে জাগানো আছে তেলাপিয়া মাছ। জ্যান্ত মাছ বলতে একমাত্র তেলাপিয়া পাওয়া যায়। আর এখানে কত রকমের সামুদ্রিক মাছ দেখুন, অনেক রকমের এখানে সামুদ্রিক মাছ পাওয়া যায়, ভালো ফ্রেশ থাকে মাছগুলো। আর এদিকে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে তার পাপার কোলে। চলুন সব কিছু কেনাকাটি হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। কাল রাতে কিনে আনা কচুরলতি আজ রেসিপি বানাবো। চলুন প্রথমে কচুরলতিগুলো নিয়েছি। নেওয়ার পরে ছোট ছোট পিস করে এর যে আঁশ কিংবা ছাল বলুন, এগুলোকে এরকমভাবে ছাড়িয়ে নেব। কচুরলতির ছালগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হয়, না তো খেতে ভালো লাগে না। এইভাবে সমস্ত কচুরলতির
আঁশ বা ছালগুলো ছাড়িয়ে নেব। দেখুন, কচুরলতি অনেক সময় হাত চুলকানোর সম্ভাবনা থাকে, তার জন্য আপনারা গ্লাভসও পরে নিতে পারেন। সব কচুরলতি কাটা হয়ে গেছে, চলুন 2-3 বার করে ধুয়ে নেব। আর এই দেখুন, কচুরলতি কেটেছি, সেই কচুরলতির যে আটাটা সেটা কীরকম কালো মতন হয়ে গেছে হাতে। কচুরলতি বানানোর জন্য প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে বড় বড় চিংড়ি ছিল সেগুলো পিস পিস করে নিয়েছি, আপনারা চাইলে গোটাও রাখতে পারেন। আর এখানে রসুন ছোট ছোট করে পিস করে নিয়েছি, আর এখানে কতগুলো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এদিকে ওভেনে প্যান বসিয়ে দিয়েছি, প্যানেতে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। এবার এর মধ্যে ধুয়ে রাখা কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। কচুরলতি কিন্তু জল ফুটে উঠলে তবেই দিতে হবে। আর 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে লেবুর রসও দিতে পারেন, এত তেঁতুলও দিয়ে দিতে পারেন। 1 থেকে 2 মিনিটের জন্য যদি এইভাবে ভাপিয়ে নেওয়া যায়, কচুরলতিতে যে গলা ধরার সম্ভাবনা থাকে সেটা আর থাকে না। কচুরলতি যদি বেশি ভাপানো হয়ে যায় তাহলে কচুরলতিটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে আর খেতে একদমই ভালো লাগে না। জলটা ঝারিয়ে ফেলবো এবার। এদিকে ওভেনে প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে, ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যেতে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি 5-6টা কোয়া কুচিয়ে নেওয়া রসুন। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, দিয়ে একসাথে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। দেওয়ার পরে পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ, দিয়ে পেঁয়াজের সাথে হালকা ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা কচুরলতি। দেওয়ার পরে কচুরলতিটা ভালো করে চিংড়ি মাছের সাথে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। কচুরলতিগুলো কত সুন্দর গোটা গোটা আছে এবং ভিতর থেকে কিন্তু কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন, কচুরলতি বেশি গলে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কচুরলতিটা খেতে কেমন হয়েছিল। এরকম যদি কচুরলতি থাকে 1 থালা ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।